পৃথিবীতে মানুষও তৈরি হয় না যাদের চেহারা দেখলে খাবারের কথা ভুলে যায়। অথচ বিশ্বনবী যখন বসে থাকতেন, বিশ্বনবীর চেহারার দিকে সাহাবীরা তাকিয়ে থাকতেন। নবী বলতেন বাড়ির দিকে যাও না কেন? সাহাবীরা বলতেন নবী ঘরে কোনো খাবার নাই। কি নাই? কথা কয় না, কি নাই? খাবার নাই। কি বলো খাবার নাই? হ্যাঁ নবী, কাজ নাই, মাঠে কোনো কর্ম নাই, কাজ নাই, উট নাই, ছাগল নাই, খেজুর বাগান নাই, আমাদের কোনো কাজ নাই। ইসলামের প্রথম পরিস্থিতির কথা বলছি। আমরা মুসলমান, কিন্তু বড় বড় যে উটের খামার, বড় বড় যে ছাগলের খামার, বড় বড় যতগুলো মদিনার ভিতরে যতগুলো খেজুরের বাগানের ছিল, যতগুলো সমস্ত ছিল এক একজন ইহুদি মালিক, এক একজন খ্রিস্টান মালিক। নবী গো, আমরা যেহেতু কালেমা পড়েছি, এই কালেমা পড়ার পরে আমাদের কেউ আর ওই বাগানগুলোতে কাজ দেয় না নবী। এই জন্য কাজ নাই, কাম নাই। আমরা যে কালেমা পড়ে মুসলমান হয়েছি, এই জন্য আমাদেরকে কেউ কাজ দেয় না, কাজও পায় না। কাজ নাই, মাঠের ভিতরে কর্ম নাই, টাকাও নাই, ঘরে কোনো খাবারও নাই, বসে রইলা কেন মসজিদে নববীতে? সাহাবীরা এবার বলতেন নবী, পৃথিবীর বহু চেহারা দেখেছি, কোন চেহারা দেখে খাবারের কথা ভুলে যায় এমন কোন চেহারা আমরা পাই নাই। কিন্তু আল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি গো নবী, আপনার চেহারার দিকে যখন একবার নজর দিয়ে তাকায় আর যখন চিন্তা করি আহারে মানুষ বুঝি এত সুন্দর হয়, এই চিন্তায় কোন বেলা খাইছি কোন বেলা খাই নাই পেটের টান পর্যন্ত ভুলে যায়। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা এবার বলেন তো, কি নবীর চেহারার প্রতি আকর্ষণ বেশি ছিল না কম ছিল? চেহারাটা এত সুন্দর, শুধু চেহারাটা যে সুন্দর ছিল নবীজির তা না, নবীজির ব্যবহারটাও ছিল পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবহার। সুবহানাল্লাহ বলেন। নবীদিকে যারা মারতেন নবীজি তাদের জন্য দোয়া করতেন। সুবহানাল্লাহ নাই? আচ্ছা আমাদেরকে মারছে তার জন্য দুই হাত তুলে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করছে, আছে আমার ভালো লোক এখানে? কথা কয় না, আছে এখানে? নাই। বিশ্ব নবীজিরে মারতেন,